আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি আজকে কি বানাবো। এটা আমার বাচ্চাদের খুব ফেভারিট একটা রেসিপি, বাটার চিকেন। আর অনেক দিন থেকে ভাবছিলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। করেছি আমি অনেকবার, কিন্তু ফার্স্ট টাইমেই আপনাদের সাথে শেয়ার করছি। সবসময় এত তাড়াহুড়োর মধ্যে থাকি, সেই জন্যে ভিডিও শ্যুট করার টাইম পায় না। সেই জন্য আজকেই ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। দেখুন, আজকে আমি বানাবো বাটার চিকেন সাথে নান। এত সুন্দর রেসিপি, একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখানে আমি প্রথমে নিয়ে নেব চিকেন। এখানে দেখুন, এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, সাথে হাড়ের মাংসও নিয়েছি, বোন সমেত নিয়েছি। আর এখানে আমি পাতলা পাতলা কেমন কেটেছি দেখুন, একদম পাতলা পাতলাভাবে স্লাইসভাবে কেটে নিয়েছি। যেগুলো সলিড মাংস সেগুলো আমি পাতলা পাতলাভাবে কেটে নিয়েছি, আর হাড়ের সাথে যে মাংসগুলো আছে সেগুলো আমি কাটিনি। আর দেখুন, এখানে আমি টমেটো নিয়ে নেবো, পাক্কা একদম লাল লাল টমেটো। যেহেতু বাটার চিকেনে অনেকটা টমেটো লাগে, সেই জন্য আমি এখানে 1 কেজি টমেটোর সাথে 1 কেজি মাংসর সাথে 1 কেজি টমেটো নিয়েছি, যেহেতু বাটার চিকেনে অনেকটা টমেটো লাগে। দেখুন, এখানে আমি একটা জায়গায় সর্ষের তেল নিয়ে নেব, আর নিয়ে নেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আর নিয়ে এখানে আমি যে মশলাগুলো নেবো, ধনে পাতা নেবো, লবণ নেবো, ধনের গুঁড়ো, আমচুর পাউডার, কাসুরি মেথি, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এখানে নিয়ে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেবো। এখানে দেখুন, সব আমি দিয়ে দেবো, লিখে স্ক্রিনে দিয়ে দেবো। ওটা আপনারা চেক করে ভালো করে দেখে নেবেন। দিয়ে এটা খুব ভালোভাবে সাথে দিয়ে মিক্সড করে নেব, খুব ভালোভাবে মিক্সড করে নেব, যাতে সব মশলা সবটার সাথে মিশে যায়। দেখছেন, খুব ভালোভাবে এখানে আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে, আর এর মধ্যে আমি দিয়ে দেবো হাঙ্কার টক দই দিয়ে, দইয়ের মধ্যে না যেন একটুও পানি থাকে। দেখুন, আমি দইটা একটা ছাঁকনির উপরে রেখে একটু ভারী জিনিসের উপরে চাপিয়ে দিয়ে 1 ঘন্টার জন্য রেখেছিলাম, সেই জন্য দই থেকে সব পানি ঝরে গেছে। দিয়ে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর দিয়ে এবারে আমি এর মধ্যে যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলো কেটে এর মধ্যে দিয়ে দেবো, কেটে নিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এর সাথে মিক্সড করে নেব। আর জায়গাটা আমার খুবই ছোট হচ্ছে, যেহেতু 1 কেজি মাংস অনেকটা, সেই জন্যে আমি অন্য জায়গায় এটা চেঞ্জ করে নিয়েছি। আর এর মধ্যে অবশ্যই আমি পাতি লেবুও দিয়েছি, আপনারা একটা গোটা লেবু এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে এটা আমি রেস্ট দেবো 1 ঘন্টার জন্যে। টাইম না থাকলে আপনারা আধ ঘন্টা মিনিমাম রেস্টে রাখবেন। দেখুন, এবার আমি গ্যাসেতে একটা কড়া বসাবো, আর এর মধ্যে আমি অল্প তেল দেবো। দিয়ে এর মধ্যে 1 থেকে 1.5 চামচ এর মধ্যে আমি বাটার দিয়ে দেবো, যেহেতু এটা বাটার চিকেন, বাটারটা একটু বেশি লাগে। আর এবার আমি 1 চামচ এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে এটা খুব ভালোভাবে এর সাথে মিক্সড করে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে বড় বড় সাইজের পেঁয়াজ। দেখুন, পেঁয়াজ যা দেবেন তার ডবল এখানে টমেটো দিয়ে দেবো। যেহেতু আমি অনেকটা টমেটো দেবো, আমি 1 কেজি টমেটো নিচ্ছি। আমি টমেটোর সাইজটা একটু ছোটো, সেই জন্য আমি 1 কেজি নিচ্ছি। বড়ো হলে আপনারা 500 নিতে পারেন। নিয়ে এর মধ্যে আমি সামান্য অল্প হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর যে কাসুরি মেথি, কাঁচা লঙ্কা, ধনেপাতা যে পিছনের ডান্ডিটা সেটা, জিরের গুঁড়ো, 3টে এলাচ দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সড করতে থাকবো। দেখুন, এটা খুব ভালোভাবে ভেজে নেবো না, জাস্ট টমেটো এগুলো সফট, পেঁয়াজ এগুলো সফট হওয়ার জন্যে এটা আমি হালকাভাবে নাড়তে থাকবো। দেখুন, আর যখন এটা সফট হয়ে যাবে, তখন এর মধ্যে আমি যে টমেটোগুলো রেখেছিলাম সেই টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটো যখনই সফট হয়ে যাবে, তখন এটা আমরা তুলে পেস্ট করে নেবো। দেখছেন, এখানে আমি কন্টিনিউ খুব ভালোভাবে নাড়তে থাকবো। আর এবার আমি এর মধ্যে দিব কাজু বাদাম। যেহেতু গোটা কাজু বাদাম অনেকটা আমি দিয়েছি, অন্তত 20টা, মিনিমাম 19-20টার মতো আমি কাজু বাদাম দিয়েছি। দিয়ে এটা আমি খুব ভালোভাবে সফট করে নেব। দেখছেন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে টমেটোটা আমি কতটাই সফট করেছি। এটা আমি ঠান্ডা হতে দেবো, হয়ে গেছে, এক সাইডে রেখে দেবো। আর এদিকে এবার আমি চিকেনগুলো আমার 1 ঘন্টা হয়ে গেছে, রেস্টে ছিল, সেই জন্য আমি এটা ভেজে নেব। দেখুন, এত সুন্দর এই কাঁচা অবস্থায় এত সুন্দর স্মেল বার হয়, কি বলবো। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ঈদে বলো, যে কোনো অকেশন বলো, আপনার বাড়ি কোনো মেহমান আসলে আপনি এটা বানিয়ে খাওয়াতে পারেন।
দেখুন। আর এবার আমি আর একটা কড়া নিয়ে নেবো, নিয়ে তার মধ্যে আমি তেলও দেবো আর সাথে বাটারও একটু বেশি দিয়ে দেবো। দিয়ে এটা আমি ভালোভাবে খুব ভালোভাবে ভেজে নেবো না, জাস্ট এক পাটটা লাল হয়ে গেলে উল্টে পাল্টে দিয়ে জাস্ট কালার চেঞ্জ হওয়ার মতো করে নেব। দেখছেন, যেহেতু আমরা এটা রেস্টে রেখেছি আর আর চিকেন অনেকটা সফট হয়ে যায়। দেখুন এর কালারটা কেমন হয়েছে। এমনভাবে কালার চেঞ্জ হয়ে গেলে আমি জাস্ট এটা তুলে নিয়ে রেখে দেবো। আর এটা আমি যে চিকেনগুলো সেট করে নেবো একটা কাঁটা চামচ দিয়ে। দেখুন এখানে আমার হয়ে গেছে, আমি এক পাটটা তুলে নিচ্ছি আর এক পাটটা এটা খুব ভালোভাবে পরিষ্কার করে কড়াটা আবার আর এক পাটটা দিয়ে দেবো। দেখছেন খুব ভালোভাবে কিন্তু আমি ডিপ ফ্রাই করিনি, জাস্ট এক পাটটা লাল হয়ে গেলে আর এক পাটটা উল্টে পাল্টে দেবো। আর এবারে আমি আর একটা পাট করে নেবো, ওর মধ্যে আমি একটু বাটার দেবো। আর যে টমেটোটা আমি রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, যেহেতু গরম আমি করব না, মিক্সি মেশিন খারাপ হতে পারে, আমি এটা ঠান্ডা হয়ে যেতে এটা খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিচ্ছি। দেখুন পেস্টটা, এটা আপনারা ছাঁকনিতে ছেঁকেও নিতে পারেন, যেহেতু আমি বাড়িতে করছি, আমি ছাঁকনিতে কোনো না, বাড়িতে খাবো। আর দেখুন এখানে আমি চিকেনটাকে এমনভাবে সেট করেছি, যেগুলো সলিড মাংস ছিল সেগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু তন্দুরি ফ্লেভার দেওয়ার জন্য একটু স্মোক দেবো, কয়লা পুড়িয়ে ওর মধ্যে বাটার দিয়ে একটু স্মোক দেবো, দিলে ভালো লাগবে, তন্দুরি ফ্লেভার আসবে, খুব সুন্দর লাগে খেতে যে সেন্টটা যখন বের হয়। আর দেখুন এখানে আমি আর একটা কড়া নিয়ে নেবো, কড়াটার মধ্যে অল্প তেল দিয়ে বাটার দিয়ে আবার একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি একদম কুচি কুচি পেঁয়াজ করে, একটা পেঁয়াজ, 3 থেকে 4টে রসুন আর আদা দুটো স্লাইস দিয়ে খুব ভালোভাবে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। দেখছেন, দিয়ে যখন এর কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে যাবে, একেবারে পুড়িয়ে ফেলবো না, জাস্ট হালকা চেঞ্জ হয়ে গেলে তখন এর মধ্যে যে আমরা পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দেখছেন পেস্টটা দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে হবে, খুব ভালোভাবে না নাড়লে এটা খুব ফুটতে থাকলে চতুর্দিকে ছড়িয়ে ছিটে যায়। একটা ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি এটা নাড়তে থাকবো। দেখছেন যখন এই ফুটবে তখন এটা খুব চতুর্দিকে ছুটকে যায়। আমি একটু মিক্সিটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো। যখনই খুব ভালোভাবে এটা ফুটে উঠবে তখন দেখছেন এটা ফুটে গেছে, তখন আমি যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখেই বুঝতে পারছেন যে এত সুন্দর খেতে লাগে, কি বলবো, একবার হলেও অবশ্যই বাড়িতে এটা আপনারা ট্রাই করতে পারেন। দেখুন খুবই সিম্পল রেসিপি, আর মনে হচ্ছে অনেকটা কষ্টের, কিন্তু না, যখনই হয়ে যাবে আপনাদের কষ্ট আর মনেই হবে না যে জিনিসটা এত সুন্দর খেতে লাগে। দেখুন আপনাদের রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হবে, আপনার রেস্টুরেন্টের থেকে সুন্দর এই বাড়িতে এমনভাবে করলে আপনার বাড়িতে এটা খুবই সুন্দর হবে, আপনার রেস্টুরেন্টের আর খেতেই ইচ্ছা করবে না। এই বাটার চিকেন এত সুন্দর বাড়িতে এটা বানানো হয়। দেখুন আমি এর মধ্যে দিয়ে এটা খুব ভালোভাবে ফুটিয়ে এর মধ্যে আমি কাসুরি মেথি দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার 5 মিনিটের জন্য এটা ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। দেখছেন এখানে এটা খুব ভালোভাবে ফুটে উঠে, আর আমি মিডিয়াম আঁচে দিয়েছি, খুব বেশি আঁচ দিইনি, মিডিয়াম আঁচে দিয়ে এটা রান্না করব। আর এখানে আমার হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিলে এর কালার বলো, এর টেস্ট বলো, অনেকটা চেঞ্জ হয়ে যায়। আমি বারবার আমার প্রত্যেক ভিডিও দেখি ফ্রেশ ক্রিম দিয়ে যে আমি রান্নাগুলো করি, একেবারে রান্নার টেস্ট একেবারে চেঞ্জ হয়ে যায়। দেখুন এত সুন্দর খেতে লাগে, কি বলবো। এবার আমি হালকা করে উপরে ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে এটা আমি 5 মিনিটের জন্য রান্না করে নেবো। আর সাথে অল্প সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, সামান্য, জাস্ট সামান্য দিলে এর ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যায়। দেখুন জাস্ট 5 মিনিট পর এটা আমি তুলে নেওয়ার উপরে আমি 1 চামচ বাটার দিয়ে দেবো, যেহেতু এটা বাটার চিকেন এতে বাটারটা একটু বেশি প্রয়োজন হয়। জাস্ট 5 মিনিট ফুটিয়ে নিয়ে এটা আমি আপনাদের সাথে প্লেটিং করে দেখাবো যে কেমন হয়েছে। এত সুন্দর খেতে লাগে, কি বলবো, আমার বাচ্চার তো ফেভারিট এটা হয়ে যায়। যখনই প্রায় সময় বলে আম্মা এটা বানাও এটা বানাও, কিন্তু আমার টাইম থাকে না বলে আমি বানাতেই পারি না, কিন্তু অনেকবার বানিয়েছি আর ভিডিও সেই জন্য আমার করা হয় না। দেখুন অনেক দিন পর ভিডিওটা করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনি এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানান, যারা রেস্টুরেন্টে যায় তারা রেস্টুরেন্টে যাওয়া গিয়ে বাটার চিকেন তো আমার মনে হয় তারা অর্ডার করবেই না, যেহেতু এত সুন্দর বাড়িতে হয়, তারা বাটার চিকেন একদম অর্ডার করবে না, তারা বাড়িতে বানিয়ে বেশি খেতে ভালোবাসবে। দেখুন উপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম, আর সাথে এটা আমি নান রেখেছিলাম, নানের সাথে খেতে এটা বেশি ভালো লাগে। নান রুটি যাই দিয়ে খাও খুব সুন্দর লাগে এটা খেতে।
একবার হলেও অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর। বাটার চিকেন লোক বেশিরভাগ নেটে আমি দেখছি বাটার চিকেন লোক বেশি খেতে পছন্দ করে, বা বাটার চিকেনের রেসিপি বেশি ওরা খোঁজে, বাটার চিকেনের রেসিপি। দেখুন তাহলে আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে, আর এত সফট এত সুন্দর খেতে কি বলবো। আমি বারবার বলছি একবার হলেও অবশ্যই বানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।